এই ধরনের ডিএসএলআর মতন কীভাবে আপনারা ব্লার করবেন এক ক্লিকের মাধ্যমে সেটা দেখতে চলেছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট থাকলো। এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য আপনাদেরকে প্রথম ফার্স্টে ইনশট অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো ইনশট অ্যাপটি আপনারা ইনস্টল করে নিন, তারপরে ইনশট অ্যাপটি ওপেন করে নেবেন। তো ইনশট অ্যাপটি ওপেন করার পর এখানে ভিডিওতে ক্লিক করব, তারপর এখান থেকে নিউয়ে ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে ভিডিওতে ক্লিক করে দিব। তো ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে ভিডিওটি সিলেক্ট করব। তো তারপর এখানে টিক মার্কসে ক্লিক করে দিব। তো টিক মার্কসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা নর্মাল একটি ভিডিও। তো এই ভিডিওটি এডিট করব। তো এখান থেকে অবশ্যই আপনাদেরকে স্ক্রল করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল ভিডিও। তো এখান থেকে ইফেক্টসে টাচ করব। তো তারপরে এখানে 4টি টুলস পেয়ে যাবেন। তো এখানে 4টি টুলসের মধ্যে এআই ইফেক্টস এখানে ক্লিক করে দেব। তো এখানে অনেকগুলো টুলস পেয়ে যাবেন, মানে অনেকগুলো ফিচার পেয়ে যাবেন ইফেক্টসের। তো এখান থেকে গ্লো পেয়ে যাচ্ছেন, গ্লো ইফেক্টস। তো এখানে ব্লার, এই ব্লার অপশনটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইফেক্টস পেয়ে যাবেন। তো এখানে ব্লার ইফেক্টসগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে অনেকগুলো ব্লার ইফেক্টস পেয়ে যাবেন। তো পুরো একবারে অস্থির লেভেলের। তো এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো যেই ইফেক্টসটি আপনাদের ভালো লাগবে তো সেই ইফেক্টসের উপরে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ইফেক্টসটি কমা বাড়া করা যাচ্ছে, মানে অ্যাডজাস্ট করা যাচ্ছে। তো এখান থেকে আমি এই ইফেক্টসটি রাখলাম। তো এখান থেকে কমাই দিচ্ছি অথবা বাড়াই দিচ্ছি, মানে যেটা আপনাদের পছন্দ হয় তো সেটা রাখবেন। তো এখান থেকে ইফেক্টসটি আপনারা কমাইতে পারেন অথবা বাড়াইতে পারেন। তো এখানে আমি বাড়াই দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো তারপরে টিক মার্কসে ক্লিক করে দিলাম। তো এখান থেকে ইফেক্টসটি লেয়ারটি সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একবারে পুরো অস্থির লেভেলের ব্লার হয়ে গেছে, ডিএসএলআর মতন ভিডিওটি ব্লার হয়ে গেছে। তো তারপরে অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। তারপরে হালকা এখানে ব্রাইটনেসটি বাড়িয়ে দিব। তারপরে এখানে এসএসএল ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো মানে কালার পেয়ে যাচ্ছে। তো এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো তারপরে এখানে টিক মার্কসে ক্লিক করে দিলাম। তো তারপর টিক মার্কসে ক্লিক করার পর তারপরে এখানে এক্সপোর্ট, তো এই উপরে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে 4K সিলেক্ট করে দেবো। তারপরে এক্সপোর্টে ক্লিক করে দিলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ছোট্টখাটো ভিডিও।